13 থেকে 19 আমি 1 মিনিট আগে পেছনে একটা জিনিস করে এসেছি। আমি সিংড়াতে সেটা দেখবো জীবনেও ভাবি নাই। তোমাদের এই 13, 12, 14 বছরের ছেলেরা আমাকে একটাকে মাথা খারাপ করে দিছে। ওরা সাইকেল নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টান্ট করতেছিল পেছনে, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টান্ট। আমি ভিডিও করেছি, আজকে রাতে আমি সেটা আপ করবো। আমি যেই কথাটা বলার চেষ্টা করতেছি তোমাদের সবাইকে, পৃথিবীর ম্যাপের কোন জায়গায় আছো কিচ্ছু আসে যায় না এখন। আবারও তোমাদেরকে বলি, যারা ইয়াং এখানে 13, 14, 15, 16 ভাবতেছে আমি তো সিংড়া, আমি তো নাটোর, আমি কি পারবো, আমি তো এখনো বডি স্প্রে ব্যবহার করতে পারি না, আমার তো জামাটা লুজ, আমার তো টাকা নাই, কি হবে, আমি তো চুলের স্টাইল পারি না। এই কথাগুলো প্রথমে মনে হয় আমাদের, আমি তো গরিব, এটা কি হবে, ঢাকার ছেলেবেলে কি সুন্দর করে ইংরেজি বলে, বাপরে বাপ। এইখানে সফল যারা কেমন তারাতে আজকে এমন অনেকজন আছে এখানে, পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, লয়ার, সরকারি কর্মকর্তা, এমন অনেক আছে। তোমাদের এই মাটি থেকে গেছে না। 13 থেকে 19 সেভাবে কথা বলে না, 13 থেকে 19 অনেক চিৎকার করে কথা বলে, গেছে এইভাবে কথা বলতে হবে। 13 আর 19 যদি এরকম করে কথা বলো, তাহলে আমাদের বয়স হলে তো একদম এভাবে হাঁটতে হবে। আমি চাই আগামী 5-7 মিনিট আমি যতক্ষণ কথা বলবো ইচ্ছা মতো চিল্লাবা। আমি জানি তোমরা রাতে ওই গান শোনার জন্য চিল্লানোটা অফ করে রাখছো। আমি একটা কিছু কথা বলি, 13-19 যারা আছো, আমার নাম সোলাইমান সুখন, আমার বয়স আছে এটা না বলি, হ্যাঁ দেখে বোঝা যায় না। আমি এখনো এটা অনেক জায়গায় বলেছি, একটু উদাহরণ দেই। যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ডেকে এনে এত বড় উঁচু একটা স্টেজে বসাইছে, তার মানে আমি বোধহয় কিছু একটা করছি লাইফে। নাহলে তো ডাইকায় নিয়ে ঢাকা থেকে আবার প্লেনে করে নিয়ে আসছে, আনার কথা না। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না। তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা। এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। এই জন্যে আমি আবারও ব্যাক করি, আমি সোলাইমান সুখন। আমার কৈশোর পর্যন্ত 16-17 বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে, এইরকম পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট, যেটাকে আমরা হাবিলদার বলি। আমরা ছিলাম 5 ভাই বোন। সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো। আমি নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি। গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধতে হয় সেটা আমি আসলে 18 বছর পর্যন্ত জানতাম না। গাড়ির সিট বেল্ট যেদিক থেকে টাই নাই এদিকে বাঁধতে আমি জানতাম না। আমি জানতাম না ওই পারফিউমের নাম কি, এগুলো জানতাম না। এখন আমি একটা জিনিস জানতাম, একমাত্র জ্ঞান অর্জন করলে, একমাত্র পরীক্ষার রেজাল্টগুলো ভালো করলে সামনে কোনো না কোনো ভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে। এখানে পরীক্ষার রেজাল্ট ভালো কার কার আমি আওয়াজ শুনতে চাই। 13 থেকে 19 আওয়াজ শুনতে চাই ভালো ছাত্রছাত্রীদের। এখানে প্রত্যেকে ভালো ছাত্রছাত্রী, আমি জানি। আমি আজকে লিস্টে পড়েছি, পলক ভাই প্লেনে আসতে বলছিল যে এত ছেলে মেয়ে, এত কৃতি সন্তান আমি কিভাবে ছবি তুলবো একসাথে, আমার তো পুরো মাঠ লাগবে। সিংড়ার মতো একটা জায়গায় এতগুলা মেধাবী ছেলে মেয়ে তৈরি হচ্ছে। একটা সাজেশন তোমাদের সবার প্রতি, যারা তরুণ এখানে, যখনই চিন্তা করবা, এনি টাইম, তোমার বয়স 14, তুমি একভাবে চিন্তা করবা যে আমি, আমার বয়স 14, নিউ ইয়র্কের একটা 14 বছর, আমেরিকার একটা 14 বছরের ছেলের সাথে যদি আমি 1 ঘন্টা কথা বলি, ও জিতবে নাকি আমি জিতবো, এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে না। অনেক আগে বলতে পারবো না ভাই আমি, কেন আমেরিকার ছেলেটা কি দেখে, ও যা দেখে তুমিও তাই দেখো। ইন্টারনেট আছে না, আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি। আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে পেলে এসে বসে বসে কাজ করে, আমি জানি এটা। আমেরিকার ছেলেটা যে ইন্টারনেট ইউজ করতেছে, তুমি একই ইন্টারনেট ইউজ করতেছো না? কে কে আওয়াজ না? ভাইয়া আমি তো ইন্টারনেটে খালি গান দেখি আর একটু ফেসবুক করি, তাইলে হবে না। আবার একটু বলি কিছু কিছু বেসিক জিনিস। আজকে এই প্রোগ্রাম নাচা গানা শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরে বাসায় যাবা, শাওয়ার নিয়ে ঘুমানোর আগে একটু দাঁড়ায় বলবো, একটা লোক আসছিল কালো করে, ভাঙ্গাচোরা, দেখা তো খুব একটা ভালো মনে হলো না, বাট উনি একটা কথা বলছে, আমি যদি নিজেকে পৃথিবীর যে কোনো মহাদেশের 14-15 বছরের একটা ছেলে বা মেয়ের সাথে সমান সমান দাঁড়ায় 1 ঘন্টা কথা বলার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি আর অনেক পিছায় আছি। এই সাহস কার কার আছে? আমেরিকার একটা ছেলের সাথে 1 ঘন্টা, আয় বাবা তোর সাথে আলাপ করি, আয় তোর একটু চলন বিলের স্টাইল শিখায়, আয়, এটা কে কে করতে পারবে? নাকি উল্টা, ওরে বাবা আমেরিকা, ওরে বাবা ঢাকা, বনানী, দৌড়তে উল্টা দিকে, এইসব না। ফুল কনফিডেন্স সহ যখন আগাবা, প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, ব্যবসা হোক, বিদেশের স্কলারশিপ হোক, সব দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আসবে। বাট তুমি বলছো ভাই আমি সব চাই, কিন্তু টাইম দিতে না ভালো লাগে না, ইংরেজি বই পড়লে উল্টা দিকে দৌড় দেই, বাংলা দেখলে এদিকে দৌড় দেই, অঙ্ক বই দেখলে খাটের তলায় ঢুকে যাই, তাহলে তো হবে না। জীবনটা কেটে যাক এইভাবে আমতলায় বসে বসে, এটা করলেও হবে না। আমার পেছনে একজন কৃতি লোক বসে আছেন, এই যে ইয়াং ছেলে, হ্যান্ডসাম, পুরো নায়ক বানানো যাবে না? যাবে? সে আইবিএ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, অনেক পারিবারিক ব্যাকগ্রাউন্ড, চাইলেই সে আমেরিকার লন্ডনের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চলে যেতে পারতো, যায় নাই। তোমাদের সবার জন্য স্কুল বানায় কাজ করতেছিল, আজকে সেই ইউনিভার্সিটি তারা ডাকে, একটু আসবেন, 15 দিন একটু টাইম দিবেন। পৃথিবীর টপ 5 ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি ওনাকে চাচ্ছে, আপনি একটু আসবেন, আমাদের সাথে একটু কথা বলবেন। কত বয়স ওর? 24-24 হবে। এই বয়সে পৃথিবী মাথায় ফেলতেছে, সবাইকে ছাড়াই যাচ্ছে। এইরকম স্বপ্ন এখানে কে কে দেখো? কে দেখো? সাউন্ড। তোমরা আজকে হয়তো ওখানে বসে আছো, এখানে আসতে পারছো না, এমন কিছু করবা, এই যেখানে যারা বসে আছেন মান্যগণ, ওনারা এসে জিজ্ঞেস করবে, এই শহরে আসার পর জিজ্ঞেস করবো কোথায়, ওর কি অবস্থা, ভালো আছে? ওনারা যাতে তোমাকে ডেকে ডেকে নিয়ে যেতে চায়। আবার মনে রাখবা, এমনি এমনি কেউ কাউকে ডাকে না।
আইদার তোমার মনে করো না ভাই আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাবো, তাহলে সেই রকম হইতে হবে চেহারা ছবি যাতে হলিউডের কেউ দেখলো বলে বাপরে বাপ কোত্থেকে আসছে। আমি অলরেডি একটু দেখছি একটু আগে, ওর নামটা আমি ভুলে গেছি। আবার মনে করো তুমি ভালো পড়াশোনা করছো, এমন ভাবে পড়াশোনা করবা জাফর ইকবাল স্যার থেকে শুরু করে যারা আছে ম্যাথমেটিশিয়ান সায়েন্টিস্ট যারা, তারা ডাকবে যে নাটোরের একটা ছেলে বোধহয় এই প্রোগ্রামটা সলভ করে ফেলছে, এই প্রবলেমটা নাসা থেকে যাতে তোমাকে ডাকে। ভাই নাসার কি প্রবলেম এটা আমি কেমনে বুঝবো? ইন্টারনেট সব আছে। আমার লাস্ট সাজেশন যেটা তোমাদের প্রতি সবার প্রতি থাকবে, আমরা যারা একটু দূরে থাকি, আর্থিকভাবে যারা একটু খারাপ থাকি, তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। আমি কি পারবো? তোমার কাপড়ের চোপড়ের ড্রেসে কিচ্ছু আসা যায় না। তোমার আসল স্মার্টনেসটা কোথায় কে বলতে পারবে? মাথার ভেতরে। আমাকে সবাই একটু শুনুন, আসল স্মার্টনেস কোথায়? মাথার চুল স্টাইল করে কাটলে কি স্মার্ট হয়ে গেলাম? মাথার ভিতরে জিনিস থাকলে তুমি স্মার্ট হবে। আমি আবারও তোমাদের সবার প্রতি এখানে বলবো, যার যেই বইগুলো আছে মনে করো, আচ্ছা আমি ক্লাস 9-এ পড়ি, এই 10টা বই এভাবে তাকাবা, 10টা বই দেখি তো, দে তো, শেষ রাখ।